ফার্স্ট উল্টে দেখাচ্ছি কি সুন্দর শেখা হয়েছে। দেখুন দুটো পাশে শেখা হয়ে গেছে। প্যানকেকটা এভাবে চাপ দিলে বুঝতে পারছি কতটা ফোলা ফোলা স্পঞ্জি হয়েছে। এই কেকটা তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে আরেকটা কেক দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এভাবে সমস্ত কেকগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি হেলদি এবং টেস্টি প্যানকেকের রেসিপি শেয়ার করবো। আমি পাকা কলা দিয়ে প্যানকেক বানাবো। এই জন্য আমার গাছের এই কলাগুলো পেকেছিল, দেখুন কি সুন্দর কালার হয়েছে। দেশি কলা দিয়ে প্যানকেকটা বানাবো, এই জন্য 7-8টা কলা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই স্ম্যাশারটা দিয়ে খুব ভালো মতো ম্যাশ করে নিচ্ছি। এখানে দেখুন আপনি হাতার সাহায্যে চেপে যে মিক্স করে নিতে পারেন, আবার মিক্সার গ্রাইন্ডারে একটু চালিয়েও নিতে পারেন। কিন্তু কলাগুলো খুব পাকা, ম্যাশার দিয়ে ম্যাশ করলে খুব ভালো মতো মিশে যাবে। দেখুন কলাটা খুব ভালো মতো স্ম্যাশ করা হয়ে গেছে। এবারে এখানে আমি ওটস দিয়ে বানাবো, যেহেতু প্যানকেকটা, ওটসটা মিক্সার জার নিয়ে একটু ভালো মতো চালিয়ে একটু অর্ডার বানিয়ে নিচ্ছি। আর বাকি যে প্রোগ্রামগুলো লাগছে সেগুলো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, তবে এবার বলে দেবো রেসিপিটা তৈরি করতে করতে। দেখুন কি সুন্দর ওটসের পাউডার বানিয়ে নিচ্ছি। ওটসের পাউডারটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা মধু। আচ্ছা অ্যাড করছি কন্ডেন্স মিল্ক। চিনিটা ব্যবহার করবো না, কন্ডেন্স মিল্কটা আমি বাড়িতে বানিয়েছি। এর ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করেছি, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে প্রয়োজন হলে আরেকবার লিঙ্কটা দিয়ে দেবো। 2 চামচ কন্ডেন্স মিল্ক এখানে ব্যবহার করলাম। এরপর দিচ্ছি দুধ, গরুর দুধ। এটা ফুটিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়নি, ঈষৎ উষ্ণ গরম আছে। দুধটা আস্তে আস্তে অ্যাড করছি। সব দুধটা একবার অ্যাড করবো না, বারে বারে ঢেলে ঢেলে ভালো মতো করে মিক্স করে নেব। দেখুন মিশ্রণটা আমার তৈরি করে নিয়েছি, পুরো দুধটাই ব্যবহার করেছি। এখন মোটামুটি পারফেক্ট মনে হচ্ছে, রেস্টে রেখে দেবো। তারপর যদি মনে হয় খুব বেশি ঘন হয় তাহলে আরও কিছুটা দুধ অ্যাড করে দেবো। যে দুধটা নিয়েছিল সেটা পুরোপুরি আমার ব্যবহার করা হয়ে গেছে। তো স্বাদে ব্যালেন্সের জন্য দিচ্ছি কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো বেকিং পাউডার। যদি আপনার কাছে ভ্যানিলা এসেন্স থাকে তাদের দিলে প্যানকেকটা খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার কাছে ভ্যানিলা এসেন্স এই মুহূর্তে নেই, সেজন্য আমি এখানে দারুচিনির গুঁড়ো অ্যাড করবো। আর নাহলে এলাচের পাউডারও দিতে পারি। তো দেখি এলাচের পাউডারটা যেহেতু কাছে আছে, 1 মিনিট এলাচ গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট মিশ্রণটা রেডি করার পর রেস্টে রেখে দিয়েছিলাম। দেখুন মিশ্রণটা আমি হাতা দিয়ে তুলে দেখাচ্ছি, পুরোপুরি আমার পারফেক্ট হয়ে গেছে প্যানকেক বানানোর জন্য। তো বন্ধুরা আমি আজকের এই প্যানকেকটা ময়দা, বাটার এবং ডিম ছাড়াই বানাবো। এবং কীভাবে বানাচ্ছি সেটা জানার জন্য অবশ্যই ধৈর্য ধরে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখার অনুরোধ রইল। তো চলুন প্যানকেক বানানো শুরু করি। দেখুন বন্ধুরা প্যানকেক বানানোর জন্য গ্যাসের ওভেনে বসিয়ে দিচ্ছি একটি তাওয়া। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দিচ্ছি। লো টু মিডিয়াম হিটে প্যানকেকটা বানাবো। তাওয়াটা গরম হয়ে যাক, তারপর প্যানকেক বানানো শুরু করছি। তাওয়াটা গরম হয়েছে, গরম তাওয়ায় এই হাতার 1 হাতা বেটার দিচ্ছি, প্যানকেকটা বানাচ্ছি। দেখুন হাতা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি চারদিকে। তো 2-3 টাকা দিয়ে দিচ্ছি। ফিরে আসছি 3 মিনিট পর। বন্ধুরা 3 মিনিট পর ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন আস্তে আস্তে 4-5টা হাতা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে উল্টে দিচ্ছি। 3 মিনিট আমার সময় লাগতো না প্যানকেকটা এইভাবে একটা পাশ শেখার জন্য, কিন্তু পারফেক্ট নিজের যে কালারটা দেখুন কেকের, এই কালারটা আনার জন্য আমাকে 3 মিনিট ধরে সেঁকতে হয়েছে লো টু মিডিয়াম হিটে। এই পাশটা ভালো মতো শেখা হয়ে যাক, তারপর উল্টে পাল্টে আরেকবার সেঁকে নিচ্ছি। দেখুন অপর পাশটা উল্টে দেখাচ্ছি কি সুন্দর শেখা হয়েছে। দেখুন দুটো পাশে শেখা হয়ে গেছে। প্যানকেকটা এভাবে চাপ দিলে বুঝতে পারছি কতটা ফোলা ফোলা স্পঞ্জি হয়েছে। এই কেকটা তৈরি হয়ে গেছে, তুলে নিচ্ছি। এভাবে আরেকটা কেক দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এভাবে সমস্ত কেকগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার সমস্ত প্যানকেকগুলো বানানো হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও সেরকম অপূর্ব স্বাদ হবে। কালারটা দেখুন কি সুন্দর, কালারটা মনমোহিনী কালার এসেছে। বন্ধুরা আমার এই যে প্যানকেকগুলো বানিয়েছি, আগেই বলেছি এখানে আটা, ময়দা বা সুজি, ডিম, চিনি কোনো কিছুর ব্যবহার নেই, তাছাড়া বাটারের ব্যবহার নেই। এই জন্য যারা ডায়েটিং করছেন বা ওয়েট লস প্রোগ্রামের মধ্যে আছেন তাদের জন্য একটা আদর্শ রেসিপি। আর এখানে সবচেয়ে যেটা মেন ইনগ্রিডিয়েন্টস আছে ওটসটা ব্যবহার করেছি। এটা বাচ্চা থেকে বড় সকলেরই খেতে ভালো লাগবে। তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন পরিচিত বন্ধুদের মধ্যে।
চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আমার চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, আনন্দে মেতে উঠুন। ধন্যবাদ।